এখানে আমরা তো দেখছি যে বরং অনেক কলকারখানা যেগুলো নাকি বন্ধ হয়ে গেছে। রিফাইন্যান্সিং স্কিমের কথা বাজেটে আপনারা দেখবেন যে আছে, এবং সেখানে অনেকগুলি প্রোগ্রামের কথা বলা আছে। সিএসএম এর জন্য আলাদা ফান্ডের কথাও বলা আছে, বন্ধ যেগুলো কারখানা আছে সেগুলো যাতে তারা সহায়তা পেতে পারে সেগুলোও বলা আছে। সুতরাং কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাজেটের প্রস্তাব যেগুলো আছে সেটা দিয়ে কর্মসংস্থান বা এসএমইদেরকে সাপোর্ট করা হবে কি না হবে, এটার থেকেও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ হলো যে তারা বাস্তবায়ন সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কতটুকু তারা সংস্কার করবেন। এই সংস্কারের বিষয়টা কিন্তু খুব বড়ভাবে আসে না, কিন্তু হয়তো তারা বলবেন যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগুলো করব, বাজেট হয়তো সেখানে হয়তো বাজেটে হয়তো বিস্তারিতভাবে এগুলো বলার সুযোগ ছিল। আর কর্মসংস্থানের দিকে আরেকটা আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে এটা আমাদের রেমিটেন্স তো আমাদের এখন একটা খুব বড় একটা আমাদের সেভিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই জায়গাটাতে আমরা কিভাবে আরো ভালোভাবে আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারি। খেয়াল করেন আমাদের 22-23 লাখের মতো প্রতি বছর আসে, গত 5 বছরে আমাদের প্রতি বছর বাইরে 10 লাখের গড়ে গিয়েছে। শ্রম বাজারের উপরে কিন্তু এটার একটা বিরাট প্রভাব আছে। তো অভ্যন্তরীণ শিল্প কারখানা ইত্যাদি করে যেরকম শ্রম নিয়োগ করতে হবে, বাইরের বাজারের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেখানে আমরা কি ধরনের উদ্যোগ নেব, সেখানে আমি খুব বড় ধরনের কিছু পরিকল্পনা সেটা অবশ্য বাজেটে দেখি নাই।